গবেষক গবেষিকা এবং ভগবত অনুরাগী ব্যক্তি যারা আছেন সকলকে আমি নমস্কার জানাচ্ছি। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাধি ভক্তির ট্র্যাডিশন। আমাকে পূজনীয় আত্মপ্রিয়ানন্দজি মহারাজ বলেছিলেন যে এই ভক্তিপথে সমাধি এই সম্পর্কে তুমি বলবে, আদেশ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ এবং চৈতন্যদেব একটি তুলনামূলক আলোচনা, সমাধি ইন দি পাথ অফ ভক্তি, শোন বাই শ্রী চৈতন্য এন্ড শ্রী রামকৃষ্ণ। এই আলোচনাটা যে সোর্সগুলোর উপর আধারিত সেইগুলি হচ্ছে প্রথমত রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এতে বিশেষ করে স্বামী সারদানন্দজি মহারাজ মধুরভাবের সারতত্ত্ব এবং ঠাকুরের মধুরভাবের সাধন, এই দুটি চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ এই আলোচনা প্রসঙ্গে। তারপর রামকৃষ্ণ কথামৃত মাস্টারমশাই এবং শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 29 থেকে 33 নম্বর অধ্যায়, রাসপঞ্চ অধ্যায় আমরা যা বলি সেইটি, এবং স্বামী তপস্যানন্দজি মহারাজের ভক্তি স্কুলস অফ বেদান্ত, মোটামুটি এইগুলোকে এই আলোচনার সোর্স বুক বলা যায়। এই আলোচনায় কয়েকটি জিনিস মনে রাখার মতো কথা, যে আমি দেখছিলাম কথামৃতে এই সমাধি কথাটা অন্তত 504 বার মতো উল্লিখিত হয়েছে, 504 বার কথামৃতের প্রসঙ্গ এসেছে। আর আমরা আমাদের যে আলোচনার বিষয়, বিশেষ করে চৈতন্য মহাপ্রভু সম্পর্কিত যে সাহিত্য আছে, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত, বিশেষ করে কোথাও কিন্তু সমাধি শব্দের প্রয়োগ প্রায় নেই বললেই চলে। প্রায় কেন, সমাধি শব্দ সেখানে প্রযুক্ত হয়নি। সেখানে ভাব, মহাভাব, প্রেম, এই সমস্ত শব্দগুলো আছে। আমরা শুরু করছি। ঠাকুর 1884 খ্রিস্টাব্দের 30 জুন দক্ষিণেশ্বরে শশধর পণ্ডিতকে একটি কথা বলেছিলেন। সেই কথা দিয়ে আমরা শুরু করছি। ঠাকুর পণ্ডিতকে বলেছিলেন যে সমাধি কাকে বলে, যেখানে মনের লয় হয়, জ্ঞানীর জড় সমাধি হয়, আমি থাকে না। ভক্তিযোগের সমাধিকে চেতন সমাধি বলে। এতে সেব্য সেবকের ভাব, এতে সেব্য সেবকের আমি থাকে। রস রসিকের আমি, আস্বাদ্য আস্বাদকের আমি। ঈশ্বর সেব্য, ভক্ত সেবক। ঈশ্বর রসস্বরূপ, ভক্ত রসিক। ঈশ্বর আস্বাদ্য, ভক্ত আস্বাদক। চিনি হব না, চিনি খেতে ভালোবাসি। এর পরিষ্কার করে ঠাকুর জ্ঞান পথের সমাধি এবং ভক্তি পথের সমাধি পার্থক্য দেখিয়ে দিচ্ছেন। পণ্ডিত বলছেন, শশধর পণ্ডিত বলেছিলেন, তিনি যদি সব আমি লয় করেন তাহলে কি হবে? চিনি যদি করে লন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন সহাস্যে, তোমার মনের কথা খুলে বলো মা কৌশলদা, একবার প্রকাশ করে বলো। সকলের হাস্য। তবে কি নারদ, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার শাস্ত্রে নাই? তুমি কি ভাগবত পড়ো নাই? অর্থাৎ এই তাদের যে ঋষিদের কথা বললেন, নারদ, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, এদের ভক্তিপথেও সমাধি, জ্ঞান পথেও সমাধি, দুই হচ্ছে করতলগত। তাদের কথা কি তুমি পড়োনি? পণ্ডিত বলছেন ভাগবত পড়ার প্রসঙ্গে, কতক পড়েছি, সম্পূর্ণ নয়। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্মজ্ঞানের পর ঈশ্বর একটু আমি রেখে দেন। সেই আমি ভক্তের আমি, বিদ্যার আমি। তা হতে অনন্ত লীলা আস্বাদন হয়। আমরা মহাপ্রভুর যদি জীবন দেখি, একটুখানি চট করে একবার করে নিই, আমরা দেখব তার আবির্ভাব হচ্ছে 1486 খ্রিস্টাব্দে, আর তার তিরোভাব হচ্ছে 1534। মানে টোটাল সব মিলিয়ে 48 বছর তিনি এই ধরাধামে লীলা করে গেছেন। এই 48 বছরটাকে আবার আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। আমরা সচরাচর আমরা মানে এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে এই ভাগটি করেছেন। প্রথম যে 24 বছর তার জন্ম থেকে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত, এটিকে বলে আদি লীলা। তারপর সন্ন্যাস গ্রহণের পর তাকে তার মা নির্দেশ দিলেন যে তুমি নীলাচলে গিয়ে থাকো, কারণ তুমি যদি এখানে বাড়ির কাছাকাছি থাকো, শান্তিপুরে থাকো, তাহলে আমার খুব আনন্দ হবে, তোমাকে প্রায় দেখতে পাবো। কিন্তু লোকে তোমার খুব নিন্দে করবে, বলবে যে সন্ন্যাসী হয়েও আত্মীয় স্বজনদের নিয়ে বাড়ির কাছে থাকে।
সেটা আমাকে আরো বেশি পীড়া দেবে। সেই জন্য সবচেয়ে ভালো হয় তুমি যদি শ্রীক্ষেত্র নীলাচলে গিয়ে থাকো, কারণ নীলাচলে নবদ্বীপে যেন তুই ঘর, লোক পতাগতি বার্তা অবনিরন্তর। তখনকার দিনে নীলাচলের সঙ্গে বাংলার খুব যাওয়া আসা ছিল। মানুষ পদশ্রমের কষ্টকে গ্রাহ্যই করতো না, পায়ে হেঁটে চলে যেত। রথের সময় তো কয়েক হাজার মানুষ পায়ে হেঁটে যেতেন, এবং রথ টানার যে দড়ি, সেই দড়িও যেত আমাদের এই বাংলা থেকে যেত, তারা ওই দড়ি বয়ে বয়ে নিয়ে যেতেন। সেই জন্য শচীদেবী বলেছিলেন যে তুমি নীলাচলে গিয়ে থাকো। মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করার পর নীলাচলে চলে গেলেন। তার এই নীলাচলে চলে যাওয়ার পরবর্তী যে 6 বছর, এইদিকে তা বলে তার মধ্যলীলা। এই সময়ে তিনি কি করেছেন? এই 6 বছরের মধ্যে 3 বার তিনি তীর্থ ভ্রমণে বেরিয়েছেন। প্রথমবার তিনি তীর্থ ভ্রমণ করতে বাংলায় এসেছিলেন, গঙ্গা দর্শন করতে এসেছিলেন এবং জননী জন্মভূমি দর্শন করতে এসেছিলেন। মা তিনি শান্তিপুরে গিয়েছিলেন, তার মা তাকে দেখা দেওয়ার জন্য শান্তিপুরে গিয়েছিলেন। তারপর মহাপ্রভু পায়ে হাঁটতে হাঁটতে মালদা, যেটি তখনকার দিনের গৌড়, সেই গৌড়ের রামকেলি গ্রামে চলে যান। রামকেলি গ্রামে রূপ সনাতন, তারা নবাবের মন্ত্রী ছিলেন, একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী, সেই রূপ সনাতনকে দীক্ষা দেন। তারপরে সেবারে তার আর অন্য কোথাও ঘোরা হয়নি। কানাইয়ের নাটশাল বলে ঝাড়খণ্ডের কাছে বর্ডারে একটা জায়গা আছে, সেই কানাইয়ের নাটশাল থেকে তিনি আবার শ্রীক্ষেত্র ফিরে যান। দ্বিতীয়বার তিনি তীর্থদের দর্শন করতে যান, দক্ষিণ ভারতে যান। দক্ষিণ ভারতে তিনি সমস্ত যত তীর্থ ছিল সমস্ত পরিভ্রমণ করে ফিরে আসেন। এটি প্রায় 9 মাস থেকে 1.5 বছরের মতো এই তীর্থ ভ্রমণের কাল ছিল। 1.5 বছর মতো তিনি এই তীর্থ ভ্রমণ করেছেন। তৃতীয়বার তিনি তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন, বৃন্দাবন, কাশী, প্রয়াগ, চিত্রকূট, এই সমস্ত পরিভ্রমণ করে ফিরে এসেছেন। সুতরাং এই দ্বিতীয় যে পর্ব, 6 বছরের পর্ব, যার মধ্যে 4.5 বছর তিনি তীর্থ ভ্রমণে কাটিয়েছেন, এটি হচ্ছে মধ্যলীলা। আর শেষ যে লীলা, সেটি হচ্ছে অন্তলীলা। শেষ 18 বছর তিনি শ্রীক্ষেত্র ছেড়ে কোথাও যাননি, এবং এই 18 বছরের মধ্যে আবার দুটো ভাগ করা হয়, প্রথম 6 বছর এবং শেষ 12 বছর। প্রথম 6 বছরের বৈশিষ্ট্যটা কি? প্রথম 6 বছরে তিনি বাহ্যদশা, অর্ধবাহ্য দশায় থাকতেন। ভক্তরা এলে তাদের সঙ্গে ভগবত প্রসঙ্গ আলোচনা করতেন, নাম সংকীর্তন করতেন, নর্তন কীর্তন ইত্যাদি হতো। অর্ধবাহ্য দশায় রসাস্বাদন করতেন। আর তারপর হরিদাস ঠাকুর, যাকে আমরা জগন হরিদাস বলে জানি, তার মৃত্যুর পর থেকে শেষ যে 12 বছর, এই সময় মহাপ্রভু প্রায় অন্তর্দশায় থাকতেন। তার সেই সময় জগৎ তো ভুল হয়ে গিয়েই ছিল, দেহের মতো প্রায় ছিল না বললেই হয়, এবং মহাভাবেই প্রায় সারাক্ষণ থাকতেন। এই হচ্ছে শেষ 12 বছর। আমরা যখনই এই ভক্তিপথে সমাধির কথা আলোচনা করি, তখন আমাদের এই শ্রীমদ্ ভাগবতে আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এই কারণ আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই যে গোপীদের এই ভাব সমাধি হতো, তারাই সুউচ্চ ভাব সমাধির অধিকারী ছিলেন, এবং সেই সুউচ্চ ভাব সমাধিরই যেন আদর্শ উত্তরাধিকারী হচ্ছেন মহাপ্রভু শ্রী চৈতন্য। আমরা শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে দেখতে পাই যে গোপীরা কাত্যায়নী ব্রত করেছিলেন ভগবান কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। শ্রীকৃষ্ণ তাদের কথা দিয়েছিলেন যে আগামী শারদ পূর্ণিমায় তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। তারপর সেই দিনে, সেই পূর্ণিমা যখন এলো পরের বছর, তিনি বংশীধ্বনি করলেন। সেখানে এবার বলা হচ্ছে এই যে শ্লোকটি, নিশম্য গীতম তৎ অনঙ্গবর্ধনম ব্রজপ্রিয় কৃষ্ণ গৃহীত মানসাহ আজন্ম অন্যোন্যম অলক্ষিত যমাহ স্বয়গ্রকান্ত জবলোলকুণ্ডলাহ। সেই যে মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করলেন, গোপীরা যে অবস্থায় ছিলেন দৌড়তে শুরু করলেন। সেই যমুনা নিয়ে দৌড়তে শুরু করলেন। কেউ রুটি তৈরি করছিলেন, কেউ দুধ গরম করছিলেন, কেউ পতির শুশ্রূষা করছিলেন, কেউ নিজে বা খাচ্ছিলেন। যে অবস্থায় ছিলেন তাদের আর প্রস্তুতি নেওয়ার কোনো ফুরসত রইল না, তারা দৌড়তে শুরু করলেন। এমনকি যিনি খাচ্ছিলেন তার ওই এঁটো হাতেই, এঁটো মুখেই তারা দৌড়তে শুরু
শুরু করলেন। এখানে এই বলা হচ্ছে আজম্মু, তারা দৌড়ে চললেন। এর যে টিকাকার বা ভাষ্যকাররা রয়েছেন ভাগবতের, বিশেষ করে শ্রীধর স্বামী বলছেন এই আজম্মু, এই শব্দটি যেন আমাদের গায়ত্রী মন্ত্রের একদম এম্বডিমেন্ট, যে আমাদের বুদ্ধি বৃত্তিকে তিনি প্ররোচিত করুন, তিনি আমাদের বুদ্ধি বৃত্তিকে নিয়ে চলুন, এই রকম যে ভাব এই আজম্মু শব্দের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। তারপরে বলা হচ্ছে অন্যোন্যম অলক্ষিত জ্ঞামাহা, তারা দৌড়ে চলেছেন কিন্তু আশপাশে আর কে বা তার সঙ্গে দৌড়চ্ছেন তাদের দিকে দেখবার তাদের সুযোগ হচ্ছে না। তারা শ্রীকৃষ্ণ ধ্যানে এতই বিভোর যে তারা সেটি খেয়ালও করতে পারছেন না যে তাদের আশপাশে আর কেউ আছেন কি না আছেন। এবং তাদের এই গমনের বেগে জবলোল কুণ্ডলাহা, পানির দুল দ্রুত বেগে দুলতে শুরু করলো। এখানে বলা হচ্ছে যে তারপরে অনেক ঘটনা আছে, আমরা সেগুলো একটু সময়াভাবে বাদ দিয়ে যাচ্ছি। তারা যমুনা পুলিনে যখন গেলেন, ভগবান তাদের দেখে বললেন তোমরা এসছো, ভালোই হয়েছে। তারপরে যেন একটুখানি এড়িয়ে যাওয়ার মতো ভাব ভঙ্গি দেখাতে লাগলেন। বললেন এত রাত্রে কেন তোমরা এসছো, এখন তো এখানে তোমাদের আসার কথা নয়, খুব রাত, হিংস্র জন্তু জানোয়ার বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তোমরা বরং ফিরে যাও। তখন গোপীরা খুব কাঁদতে শুরু করলেন। তারা বললেন যে তুমি আমাদের ডেকে পাঠিয়েছো, তুমি ডেকে পাঠিয়ে আমাদের সঙ্গে এরকম ব্যবহার করা তো তোমাদের ঠিক নয়। তো ভগবান তখন প্রসন্ন হয়ে তাদের সঙ্গে নৃত্য গীত ইত্যাদি করতে লাগলেন। নৃত্য গীত যখন ইত্যাদি করছেন তখন দেখা গেল যে সেই গোপীদের মধ্যে দুটি ভাবের উদয় হলো। বেশিরভাগ গোপী মনে করতে শুরু করলেন যে আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ রমণী, সেই জন্য ভগবান বাকি সকলকে বাদ দিয়ে আমাদের সঙ্গেই একমাত্র লীলা করছেন, এটিকে বলা হয় মদ বা গর্ব। আর একজন গোপীর মনে হলো যে তিনি সকলের সঙ্গে যেরকম ব্যবহার করছেন আমার সঙ্গে কেন সেই একই রকমের ব্যবহার করছেন, আমার সঙ্গে একটু বিশেষ ব্যবহার তো করতে পারেন। এটি হচ্ছে মান। ভাগবতকার বলছেন যে প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত, ভগবান সেই মদের প্রশমনের জন্য এবং মানের প্রসাদনের জন্য রাসস্থলী থেকে অন্তর্ধান করলেন। যখন ভগবান অন্তর্ধান করলেন তখন গোপীদের অবস্থা হলো যে যুদ্ধবদ্ধ হাতির দল, সেখানে যদি হাতির যে লিডার হঠাৎ করে যদি সে সেখান থেকে চলে যায়, হাতিদের যেরকম অবস্থা হয় সেই গোপীদের সেরকম অবস্থা হলো। এবং তারা তখন বিভোর হয়ে কৃষ্ণ বিরহে কাতরায় এবং সেই কৃষ্ণের কথা চিন্তা করতে করতে যে শ্রীকৃষ্ণ কোথায় আমাদের গেছেন সেই সময়ের কথা এই শ্লোকটি বলছেন। জীবাত্যানুরাগ স্মিত বিভ্রমে চিতৈ মনোরমা লাভ বিহার বিভ্রমৈ আক্ষিপ্ত চিত্তা প্রমোদা রমাপতে শাস্ত্রা বিচেষ্টা জগ্রীহু তদার্পিতা। তারা ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করতেন সেই লীলার কথা চিন্তা করতে করতে একবারে কৃষ্ণময় হয়ে গেলেন। এখানে বলা হচ্ছে গতিস্মিত প্রেক্ষণা ও ভাষণাদিষু প্রিয়া প্রিয়াস্য প্রতিরূঢ় মূর্তয়ঃ, তাদের ভাব সমাধি হয়ে গেল। কিন্তু ভাব সমাধি শব্দটি কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। এখানে কোন শব্দ ব্যবহার করা হয়েছে? প্রতিরূঢ় মূর্তয়ঃ, প্রতিরূঢ় মূর্তি সদৃশ তারা হয়ে গেলেন। তাদের যেন সেই শ্রীকৃষ্ণ যা যা লীলা করতেন, গোবর্ধন লীলা করেছেন, বকাসুর বধ লীলা করেছেন, অহাসুর বধ লীলা করেছেন, দধি ননি চুরি করে খেয়েছেন, গোচারণ করতে যেতেন, তারা সেই সমস্ত লীলা করছেন। এটা কিন্তু কোনো অভিনয় নয়, এটি কিন্তু কোনো সজ্ঞান ইমিটেশন নয়, বা এটা অনুসরণ নয় বা অনুকরণও নয়। তারা এখন অন্তরে বাহিরে কৃষ্ণভাবে পরিপূর্ণ। তাদের চলন বলন হাসি কটাক্ষ সম্ভাষণ প্রভৃতি তখন সবই কৃষ্ণের মতো হয়ে গেছে। তারপরে তারা কৃষ্ণেই পরিণত হয়ে গেছেন, কৃষ্ণময় হয়ে গেছেন। এটাকেই ভাগবতকার বলছেন যে প্রতিরূঢ় মূর্তি, আবিষ্ট মূর্তি। শ্রীধর স্বামী এই শব্দটিকে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে প্রতিরূঢ়া আবিষ্টা মূর্তয় যাসাম তা। শ্রীজীব গোস্বামী বলছেন যে প্রতিরূঢ়া সদৃশী ভূতা মূর্তয়ঃ। বিশ্বনাথ চক্রবর্তী আরেকজন খুব বড় বৈষ্ণব আচার্য, তিনি শ্রীমদ্ ভাগবতের টিকা লিখেছেন। তিনি বলছেন
তন্ময় পঞ্চ প্রেম লীলাহর স্বভাবেন এব। এটি হচ্ছে দিব্যোন্মাদ অবস্থার একটা চূড়ান্ত অবস্থা। নতু অহং প্রভু উপাসনা আবেশেন ইতি আশয়েন আহ প্রিয়া প্রিয়াস্য ইতি। এটি কিন্তু অহং প্রভু উপাসনা নয়, এটি কোনো উপাসনা নয়। উপাসনায় একটা উদ্দেশ্য থাকে যে আমাকে ওই অবস্থায় পৌঁছাতে হবে, এখানে কিন্তু তাদের তা নয়। তারা প্রেমের বশে তারা এই আচরণ না করে পারছে না। শ্রীকৃষ্ণ থাকলে যেরকম আচরণ করতেন সেই আচরণই তার রিফ্লেক্স অ্যাকশনের মতো, প্রতিবর্তক ক্রিয়ার মতো অটোমেটিক্যালি এই আচরণ তারা করে চলেছেন। এই হচ্ছে চেতন সমাধি বা ভাব সমাধি। আমরা দেখি আমাদের মায়ের স্তোত্র লিখতে গিয়ে এই মায়ের অবস্থা অভিধানন্দজি মহারাজ লিখছেন যে রামকৃষ্ণ কত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারাম জগন্মাতৃ স্বরূপিণী। এই তদ্ভাব রঞ্জিতাকারাম এটি হচ্ছে চেতন সমাধি, এটি হচ্ছে ভাব সমাধি। মায়ের এই জন্য দেখা যায় যে যখন এক একটা সময় আসতো, যদিও মা খুব চেপে রাখতেন, এক একটা সময় আসতো যে সময় তিনি পান খাচ্ছেন, হয়তো ঠাকুর যেভাবে ওই পানের কোনাটা একটু দাঁত দিয়ে কেটে ফেলে তারপর পান খেতেন, তিনিও সেইভাবে পান খাচ্ছেন। তার মানে কি এটা তিনি অনুকরণ করছেন বা অনুসরণ করছেন বা এটা প্রিটেনশন, তা কিন্তু নয়। এটা একবারে তিনি শ্রীরামকৃষ্ণ কত তদ্ভাব রঞ্জিতাকারাম, শ্রীরামকৃষ্ণের কথা চিন্তা করতে করতে শ্রীরামকৃষ্ণ সদৃশী ভূতা হয়ে গেছেন। এই হচ্ছে কথা। কথামৃতে আমরা ঠাকুরের মুহুর্মুহু সমাধি হতে দেখি। তার সমাধি কখনো যোগের পথে হচ্ছে, কখনো ভক্তির পথে হচ্ছে, আবার কখনো বা জ্ঞানের পথে হচ্ছে। আমাদের এই মুশকিলটা হচ্ছে এই ঠাকুরের এই সমাধি প্রত্যেকটাকে এক ছকে ফেলবার চেষ্টা করলে কিন্তু খুব বিপদে পড়তে হবে, খুব বিভ্রান্ত হতে হবে। কারণ কখনো ভক্তির প্রসঙ্গ হতে হতে তার সমাধি হচ্ছে, কখনো যোগের প্রসঙ্গ হতে হতে সমাধি হচ্ছে, কখনো জ্ঞানের প্রসঙ্গ হতে হতে তার সমাধি হচ্ছে। যে পথেই তার সমাধি হোক না কেন, তিনি সেই এক এবং অদ্বিতীয় সচ্চিদানন্দকে বিভিন্নভাবে আস্বাদন করছেন। তবে তত্ত্বের দিক দিয়ে অর্থাৎ অগ্রসর হওয়ার প্রকরণের দিক দিয়ে বিচার করলে কিন্তু যোগী, জ্ঞানী ও ভক্তের সমাধি ঠিক এক গোত্রে পড়ে না। এই সম্পর্কে আগে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, আমি কেবলমাত্র একটু উল্লেখ করে করে যাব মাত্র। যোগের পথের যে সমাধি, এই আগে আমরা একটু স্কিপ করে যাচ্ছি। জ্ঞান পথে জ্ঞানীর যে সমাধি, এটিও আগে বলা হয়েছে যে নিদিধ্যাসনের মধ্য দিয়ে তার স্বস্বরূপের স্থিতি, এটি হচ্ছে জ্ঞানের পথের সমাধি। নিদিধ্যাসনের অর্থই হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ শ্রবণ মননের মধ্য দিয়ে বিজ্ঞান হয়ে গেলে তখন আর যোগশাস্ত্র নির্দেশিত ধ্যান সমাধির প্রয়োজন হয় না। কেউ কেউ মনে করেন, এটা সবার মত নয়। তবে মনে রাখার কথা এই যে বিজ্ঞান ঠিক মতো হওয়া চাই এবং তা যেন আত্মপ্রবঞ্চনার নামান্তর হয়ে না দাঁড়ায়। দৃঢ় বিজ্ঞানোদয় হলে তখন পুরুষ সর্বদাই সমাধিস্থ, এটিও একটা দেখবার মতো কথা। এই অবস্থাকে জ্ঞান সমাধি বা সহজ সমাধি বলে। আমরা দেখবো যে অভেদানন্দজি মহারাজ ঠাকুরের যে ধ্যান মন্ত্র লিখছেন, বলছেন ধৃত সহজ সমাধি, এই হচ্ছে সহজ সমাধি। এবং যখন জ্ঞানীর এইরকম সহজ সমাধির অবস্থা হয়, তখন তার অন্তঃকরণ প্রবৃত্তি সদা সর্বদা চিৎ বস্তুকেই বিষয় করে, সব সময়। এটা নয় একটা পার্টিকুলার মোমেন্টে যখন তিনি বসে ধ্যান করছেন তখনই কিন্তু একমাত্র চিৎ বস্তুকে করছেন, তা নয়। যখন তিনি লোক ব্যবহার করছেন তখনও সেই একই অবস্থা। নাম রূপাত্মক মিথ্যা উপাধিকে কখনোই বিষয় করে না। যেমন ঘট দর্শনকালে বস্তুত সকলে মৃত্তিকাকেই দর্শন করছে, একই রকম ভাবে উচ্চকোটির ব্রহ্মজ্ঞানী বা অবতারকল্প ঈশ্বরকোটি পুরুষই একমাত্র জাগতিক ব্যবহারকালেও ব্রহ্ম দর্শন করে থাকেন বলে আপাতদৃষ্ট জাগতিক ব্যবহারকালেও তিনি সদা সমাধিস্থ থাকেন, যা সাধারণ জীবনমুক্ত পুরুষ বা জীবকোটির পক্ষে সম্ভব হয় না। ঈশ্বরকোটির এই আপাতদৃষ্ট সাধারণ লোক ব্যবহারকে শ্রীরামকৃষ্ণদেব সমাধি অবস্থা থেকে নেমে আসা বলে বর্ণনা করেছেন। স্বামী তুরীয়ানন্দজি একটি চিঠিতে মায়ের সম্পর্কে লিখেছিলেন যে মনকে আমরা এখানে বলে কণ্ঠদেশে বলছেন, যে মনকে আমরা এখানে কণ্ঠদেশে ওঠাতে প্রাণপণ চেষ্টা করছি, সেই মনকে তিনি সেখানে রাধু রাধু করে জোর করে নামিয়ে রেখেছেন। স্বামী সারদানন্দজি মহারাজ
লীলা প্রসঙ্গে বিস্তারিতভাবে এই সমাধি সম্পর্কে, ভক্তিপথের সমাধি সম্পর্কে, বিশেষ করে মধুভাবের সাত তত্ত্ব এই চ্যাপ্টারে বিস্তারিতভাবে লিখেছেন। সেখানে তিনি বলছেন, যাহারা পূর্বোক্তরূপ অদ্বৈতভাব লাভের পর লোককল্যাণের জন্য সমাধি ভূমি হইতে নামিয়া আসেন, সে সকল সাধকদিগের মধ্যেও অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ জগৎ কারণের সহিত অদ্বৈত ভাব উপলব্ধি করিবার তারতম্য আছে। এই যে উপলব্ধি, সেই উপলব্ধির কিন্তু তারতম্য আছে। এই তারতম্যের উপর ভিত্তি করে ওই ব্রহ্মবিদ বড়, ব্রহ্মবিদ বলিয়ান, ব্রহ্মবিদ বরিষ্ঠ এইসব শব্দগুলো ব্যবহার করা হয়। শরৎকুমার শারদানন্দজি মহারাজ লিখছেন, কেহ ওই ভাব সমুদ্র দূর হইতে দর্শন করিয়াছেন মাত্র, কেহ বা উহা আরো নিকটে অগ্রসর হইয়া স্পর্শ করিয়াছেন, আবার কেহ বা ওই সমুদ্রের জল অল্প স্বল্প পান করিয়াছেন। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলিতেন, দেবর্ষি নারদ দূর হতে ওই সমুদ্র দেখেই ফিরেছেন, সুখদেব তিনবার স্পর্শ মাত্র করেছেন, আর জগৎগুরু শিব 3 গণ্ডূষ জল খেয়ে সব হয়ে পড়ে আছেন। এই অদ্বৈত ভাবে অল্পক্ষণের নিমিত্ত তন্ময় হওয়াকেই নির্বিকল্প সমাধি বটে। স্পষ্টতই শারদানন্দজি মহারাজ এখানে শাস্ত্রে যে ব্রহ্মবিদ পর, ব্রহ্মবিদ বলিয়ান, ব্রহ্মবিদ বরিষ্ঠ, ব্রহ্মজ্ঞ ব্যক্তিদের মধ্যেও এই যে 4 প্রকারের তারতম্য, তার কথা উল্লেখ করছেন। এখানে একটা প্রসঙ্গ আমরা বলি যে ওই ঠাকুর কথামৃতে বলেছেন যে সমাধি হলে, নির্বিকল্প সমাধি হলে 21 দিন শরীর থাকে, 21 দিন পর শরীর চলে যায়। এটা একটু পরিষ্কার করে যোগ বাসিষ্ঠ রামায়ণে উল্লিখিত আছে। বিশেষ করে যোগ বাসিষ্ঠ রামায়ণে যোগ শিখ উপনিষদ এবং জীবন মুক্তি বিবেকে এই যে ব্রহ্মজ্ঞের তারতম্যের কথা শারদানন্দ মহারাজ উল্লেখ করেছেন, সেই সম্পর্কে বলছেন যে 7টি যোগভূমি আছে। এই 7টি যোগভূমির প্রথম 3টি শুভেচ্ছা, বিচারণা এবং তনুমানসা, টেকনিক্যাল টার্ম এগুলো। শুভেচ্ছা, বিচারণা এবং তনুমানসা, এখানে কোনো সমাধি হয় না। শুভেচ্ছা হচ্ছে আমি শুনলাম ভগবত প্রসঙ্গ, সেই পরম বস্তু প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা তৈরি হলো। বিচারণা হচ্ছে সেখানে শাস্ত্র, উপযুক্ত আচার্য প্রভৃতির সাহচর্যে সৎ এবং অসৎ বস্তুর মধ্যে পার্থক্য করার একটা প্রবৃত্তি তৈরি হলো। তনুমানসা হচ্ছে আমার ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে অনাসক্তি, অর্থাৎ আমার যে আসক্তি ছিল সেটা সূক্ষ্মতা প্রাপ্ত হলো। এবার চতুর্থ যে ভূমি সত্ত্বাপত্তিতে যারা আরূঢ় হন তাদের ব্রহ্মবিদ বলে বলা হয়। তারপর পঞ্চম ভূমি হচ্ছে অসংশক্তি। এই চতুর্থ ভূমিতে যিনি আরূঢ় হলেন তার সমাধি হয়ে গেছে। এবার পঞ্চম ভূমিতে যে অসংশক্তির বৈশিষ্ট্য কি? এখানে সাধক বারবার সমাধিতে আরূঢ় হতে থাকেন এবং তার সম্পর্কে বলা হচ্ছে স্বয়মেব বুদ্ধিষ্ঠতে, তিনি সেই সমাধি থেকে নিজেই উত্তিষ্ঠ হতে পারেন, নেমে আসতে পারেন। এটাকে বলা হচ্ছে তার নিত্য পরব্রহ্মের সাক্ষাৎকার হতে থাকে। রূঢ় সত্য চমৎকারা, এই শব্দটি সেখানে ব্যবহার করা হচ্ছে যোগ বাসিষ্ঠ সাথে। এই অবস্থাকে বলা হয় অসংশক্তি। এটি হচ্ছে পঞ্চম ভূমি। ষষ্ঠ ভূমিতে হয় পদার্থ ভাবিনী। এখান থেকে পরপ্রযুক্তেন চিরং প্রযত্নেন অববোধনম, তিনি আর নিজে সমাধি থেকে নেমে আসতে পারেন না, অপরের সাহায্য লাগে। আমরা ঠাকুরের জীবনে দেখতে পাই তার একটা সময় 6 মাসের জন্য এই অবস্থায় তিনি ছিলেন। তিনি ওই একজন সাধু কোথা থেকে এসেছিলেন, তিনি এসে একটা ছোট লাঠি দিয়ে ঠাকুরকে শরীরে আঘাত করতেন। একটু যখন ঠাকুরের বাহ্য চেতনা ফিরে আসতো, জোর করে মুখে খাবার গুঁজে দিতেন। এইভাবে ঠাকুরের কোন রকমে শরীর রক্ষা হয়েছিল। এই হচ্ছে পদার্থ ভাবিনী যোগ পঞ্চম যোগভূমি। পঞ্চম নয়, ষষ্ঠ। সপ্তম বা শেষ যোগভূমি, এই একটু বলি যে ষষ্ঠ যে ভূমি পদার্থ ভাবিনী, এই অবস্থায় যারা থাকেন তাদের ওই যোগ বাসিষ্ঠ সার বলছেন যে ব্রহ্মবিদ বড় বলে তাদের, ব্রহ্মবিদ বলিয়ান বলে তাদের ডাকা হয়। আর সপ্তম বা শেষ ভূমি হচ্ছে দুর্যোগা। দুর্যোগায় এই ভূমিতে আরূঢ় পুরুষের নিজে বা অপরের দ্বারা চালিত হয়ে উত্থানের প্রশ্নই উঠে না। কারণ সাধারণ মানুষের চোখে যখন তিনি সমাধিস্থ,
তখন তিনি তো সমাধিমগ্ন বটেনি, পরন্তু সাধারণ মানুষের চোখে যখন তিনি সমাধিতে নেই, সাধারণ লোক ব্যবহার করছেন, বস্তুত তখনও তিনি সমাধিতে আছেন। এখানে বলা হচ্ছে ভূমি শতকচির অভ্যাসা ভেদস্য অনুপলম্বনা। আগের যে 6টা ভূমি ওটা বারবার প্র্যাকটিস করতে করতে এমন হয়ে গেছে যে তিনি সর্বসময় তিনি সমাধিতে আছেন। আমাদের ভাষায় যখন তিনি ধ্যান করছেন তখনও তিনি সমাধিতে আছেন, আর যখন তিনি লোক ব্যবহার করছেন, সাধারণ কাজকর্ম করছেন, তখনও তিনি সমাধিতে আছেন। অর্থাৎ লোক ব্যবহার কালেও তিনি সমাধিস্থ বটে। এরা হচ্ছেন ব্রহ্মবিদ বরিষ্ঠ। আর ভক্তির পথের যে সমাধি, সেটি হলো যে বস্তুতে সাধক মনকে কেন্দ্রীভূত করছে, সে বস্তু ছাড়া অন্য বস্তুতে মন যায় না। এই লীলা প্রসঙ্গে শারদানন্দ মহারাজ এই সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন। তখন হয় ভক্তের সমাধি। এই সমাধির বাহ্য, অর্থবাহ্য এবং অন্তর্দশা, এই 3টি ভাগ আছে। যখন মন ঈশ্বরমুখী হয় এবং ব্যবহারও তার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন বাহ্য দশায় মহাপ্রভু ভক্ত ব্যবহার করতে পারতেন, লোক ব্যবহার করতে পারতেন, ভক্ত সঙ্গে ভগবত প্রসঙ্গ ইত্যাদি করতে পারতেন, কীর্তন করতেন ইত্যাদি। আর যখন বাহ্য ব্যবহার লোপ পায়, অথচ বাহ্য সংজ্ঞা একেবারে লুপ্ত হয় না, তাকে বলে অর্থবাহ্য দশা। মনটার বেশিরভাগই অন্তরে, শুধু বাইরে তার একটু আভাস মাত্র রয়েছে। এই অবস্থায় মহাপ্রভু কেবলমাত্র নৃত্য করতে পারতেন, ভালো করে কথাও বলতে পারতেন না। ওই জল গগ এরকম অস্ফুট কিছু শব্দ মাত্র বলতে পারতেন। এটি হচ্ছে অর্থবাহ্য দশা। আর অন্তর্দশায় সমস্ত বাহ্য ব্যবহার বন্ধ হয়ে যায়। এই দশার সঙ্গে সমাধির সম্বন্ধ খুব ঘনিষ্ঠ হলেও যোগের সমাধির সঙ্গে এর পার্থক্য আছে। কারণ এই সমাধি নির্গুণ নিরাকারের নয়, সগুণ ঈশ্বরের উপাসনা করে। এখানে ভক্ত সগুণ ঈশ্বরের উপাসনা করে, অথবা নির্গুণের উপাসনা করলেও, যেমন ব্রাহ্ম ভক্তের এখানে এতে পাপাকে কিছু বানান আছে, যেমন ব্রহ্মকেরা নয়, এটা ব্রাহ্মরা হয়। অথবা নির্গুণের উপাসনা করলেও, যেমন ব্রাহ্মরা ওরা সগুণ ব্রহ্মের উপাসনা করে, কিন্তু সেই সগুণ ব্রহ্ম নিরাকার। নিজেকে একবারে লীন করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে সেই উপাসনা করেন না। তারা কখনোই চান না যে আমি একবারে ভগবানের সঙ্গে লীন হয়ে যাব। তাদের একটা থাকে, ভক্তও থাকবেন, ভগবানও থাকবেন, ভক্ত ভগবানকে আস্বাদন করবেন, এই ভাবটি বজায় থাকে। আমরা দেখব যে মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ঘুরতে যান, তিনি রাজমহেন্দ্রী, গোদাবরী নদীর তীরে অবস্থিত রাজমন্দ্রী বা রাজমহেন্দ্রী, সেখানে গিয়েছিলেন এবং সেখানে তখন শাসন করতেন রায় রামানন্দ ছিলেন মহারাজ প্রতাপপুত্র অধীনস্থ একজন মন্ত্রী, রাজস্থানীয় মন্ত্রী বলা যায়। তিনি তার সঙ্গে দীর্ঘ ভগবত প্রসঙ্গ করেছিলেন। এই ভগবত প্রসঙ্গে একজন সাধক কিভাবে তার সাধন পথের যাত্রা শুরু করে এবং সর্বোচ্চ কোথায় গিয়ে পৌঁছাতে পারে, এই সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়েছিল। এটিকে প্রায় সাধন পথের রোড ম্যাপ বলে আমরা বর্ণনা করতে পারি। আমাদের খুব বিস্তারিত আলোচনার সুযোগ আজকে নেই। আমি ওই যে কথোপকথন হয়েছিল একটু শুধু পাঠ করে দিচ্ছি। প্রভু কহে পরস্ত সাধ্যের নির্ণয়ে, রায় কহে সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য, আগে কহওয়া। এই যে মহাপ্রভু বলছেন 3টি শব্দ বলবেন। প্রথমে বলবেন এহ বাহ্য, তারপরে বলবেন এহতম, তারপরে বলবেন এহ হয়, একদম শেষকালে বলবেন এহতম। এই এহ বাহ্য যখন বলছেন এইগুলো সব হচ্ছে ধর্মাচরণের, আধ্যাত্মিক জীবনের বহিরঙ্গ, এখনো অন্তরঙ্গ জীবনে আমরা প্রবেশ করিনি, এইটি বুঝতে হবে। প্রভু কহে এহ বাহ্য, আগে কহওয়ার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য, আগে কহওয়ার, রায় কহে স্বধর্ম ত্যাগ, এই সাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য, আগে কহওয়ার, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। রায় কহে, প্রভু কহে এহ বাহ্য, আগে কহওয়ার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু কহে, যখন বললেন
রায় রামানন্দ বললেন যে জ্ঞান শূন্য ভক্তি অর্থাৎ অব্যাভিচারী ভক্তি, রাগাত্মিকা ভক্তি অথবা প্রেমা ভক্তি, এর কথা যখন বললেন তখন মহাপ্রভু বলছেন যে এহ হয়, প্রভু কহে এহ হয় আগে কহবার, রায় কহে প্রেম ভক্তি সর্বস্বার্থ সার। প্রভু কহে এহ হয় আগে কহবার, রায় কহে দাস্য প্রেম সর্বস্বার্থ সার। প্রভু কহে এহ হয় আগে কহবার, রায় কহে সক্ষ প্রেম সর্বস্বার্থ সার। প্রভু কহে এহোত্তম, যখন সক্ষ প্রেম হলো, কারণ সক্ষ প্রেমে ঐশ্বর্যের ভাব আর থাকে না, তখন সব হচ্ছে মাধুর্যের ভাব, তখন মহাপ্রভু বলছেন এহোত্তম। প্রভু কহে এহোত্তম আগে কহবার, রায় কহে বাৎসল্য প্রেম সর্বস্বার্থ সার। প্রভু কহে এহোত্তম আগে কহবার, রায় কহে কান্তা প্রেম, মানে মধুর ভাবের যে মধুর ভাব, সর্বস্বার্থ সার। তারপর ওই রায় রামানন্দ বলছেন কৃষ্ণ প্রাপ্তের উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তের তারতম্য বহুত আজ হয়। অনেক পথ আছে কৃষ্ণ প্রাপ্তির, ভগবান উপলব্ধির অনেক পথ আছে, এবং সেই অনুভূতিরও তার অনুভূতির জগতেও তারতম্য আছে, ডিফারেন্স রয়েছে। কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিতে আছে তততম। যার যেটি ভাব সেটি তার পক্ষে শ্রেষ্ঠ, ইত্যাদি ইত্যাদি বললেন। এরপরও মহাপ্রভু বলছেন প্রভু কহে এই সাধ্যা বোধি সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। এরপরেও কিন্তু মহাপ্রভু আরো কিছু শুনতে চাইছেন। তার তখন আরো মহাপ্রভু বলছেন প্রভু কহে মায়াবাদী আমি তো সন্ন্যাসী, আমি তো সন্ন্যাসী, ভক্তি তত্ত্ব নাহি জানি মায়াবাদে ভাসি, সার্বভৌম সঙ্গে মোর নির্মল মন হইল, কৃষ্ণ ভক্তি তত্ত্ব কথা তাহারে বুঝিল। সার্বভৌম মানে বাসুদেব সার্বভৌম, কারণ বাসুদেব সার্বভৌমই ওকে বলেছিলেন তুমি রাজমহেন্দ্রীতে রায় রামানন্দের সঙ্গে দেখা করবে। সেই দেহ কহে আমি নাহি জানি কৃষ্ণ কথা, সবে রামানন্দ জানে দেহ নাহি এথা। তোমার ঠাঁই পাইলাম তোমার মহিমা শুনিয়া, তুমি মনে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া। সন্ন্যাসী বলিয়া মরে না করো বঞ্চন, রাধা কৃষ্ণ তত্ত্ব কহি পূর্ণ করো মন। আমার রাধা কৃষ্ণ তত্ত্ব, রসতত্ত্ব, প্রেম তত্ত্ব, অলঙ্কার তত্ত্ব এগুলো শুনবার খুব ইচ্ছে হচ্ছে। তখন রায় রামানন্দ প্রথমে শ্রীকৃষ্ণের স্বরূপ বললেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ, তবে রাধার স্বরূপ বললেন। তারপরে বললেন যে কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। এইটি বলা যায় যে এই গৌড়ীয় বৈষ্ণব দর্শনের যেন অন্টোলজি এখানে আলোচনা করছেন, মেটাফিজিক্স বা অন্টোলজি এখানে আলোচনা করছেন। যে এখানে বলছেন যে সেই কৃষ্ণই হচ্ছে পরম তত্ত্ব, সেই শ্রীকৃষ্ণ তার অনেক শক্তি, কিন্তু তার মধ্যে তিনটি শক্তি হচ্ছে প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, বা চিৎ শক্তি মানে হচ্ছে এটিকে বলা হয় অন্তরঙ্গা স্বরূপ শক্তি, যেটাকে যোগ মায়া বা আত্ম মায়া ইত্যাদি বলা হয়। বহিরঙ্গা মায়া শক্তি আমাদের গীতাতে আছে, ভূমিরাপ নরোপায় বুদ্ধিরেব চ অহংকারম ইদিয়ম মে বুদ্ধি প্রকৃতি রাষ্ট্রতা ইত্যাদি ইত্যাদি আছে। এটি হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি, যেটাকে অপরা প্রকৃতি বলে। আর জীব শক্তি হচ্ছে তটস্থা শক্তি, এই গীতাতে এই সম্পর্ক বলা আছে। অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা কই যারে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে। বলছেন অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে কেন? এই অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে অবতার লীলা করেন, আর বহিরঙ্গা শক্তিকে আশ্রয় করে ভগবান এই জীব জগৎ, বৈচিত্র্যময় জগৎ সৃষ্টি করেন। আর তটস্থা শক্তি হচ্ছে যেটিকে আমরা জীবাত্মা বলি, জীব বলি, সেইটি হচ্ছে তটস্থা শক্তি। এই অন্তরঙ্গা স্বরূপ শক্তির আবার তিনটি ভাগ আছে, সন্ধিনী, সংগীত আর লাদিনী। সন্ধিনী হচ্ছে আমরা যেটিকে সৎ চিৎ আনন্দ বলি, এটি হচ্ছে তাই। কিন্তু পার্থক্য হচ্ছে এই যে বেদান্তে বলা হয় তিনি হচ্ছেন সৎস্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ, কিন্তু এখানে এই সৎকে সন্ধিনীকে তার স্বরূপ বলা হচ্ছে না, বলা হচ্ছে এটি তার শক্তি। সন্ধিনী, সংগীত এবং লাদিনী। আনন্দাংশে লাদিনী, সদংশে সন্ধিনী, চিদংশে সংগীত, যাদের জ্ঞান করি মানি,
তারপর সেই রায় রামানন্দ বলছেন যে সংক্ষেপে কহিল এই কৃষ্ণের স্বরূপ, এবে সংক্ষেপ করি শুনো রাধা তত্ত্বরূপ, ইত্যাদি ইত্যাদি নানা কথা যখন বলছেন, প্রভু কহে এ হয় আগে কহবার, রায় কহে ইহা বই বুদ্ধিগতি নাহি কো আমার। এত কিছু সংবাদ পরেও কারণ যে শোনবার ইচ্ছা থাকতে পারে এটি আমার মাথায় আর ঢুকছে না বলে রায় রামানন্দ বললেন, আমি একটা গান জানি, সেই গানটি আমি গাইবো, এটি শুনে তোমার সুখ হবে কি না হবে আমি বুঝতে পারছি না, যাই হোক তুমি যখন আমাকে বারবার অনুরোধ করছো আমি এই গানটি গাইছি। এত কহি আপনকৃত গীত এক গাইল, প্রেমে প্রভু সহস্তে তার মুখ আচ্ছা দিল। যখন সেই গানটি চলছে একটি লাইন যখন এলো মহাপ্রভু তার মুখ চেপে ধরলেন। সেই গানটি কি এখানে দেয়া হয়েছে, ওই পহলগি রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন পাঠল অবধি ন গেল, ন সো রমণ ন হাম রমণী, দুহ মন মন ভাব পেশল জানি, এ সখী এ সব প্রেম কাহিনী, আনুখামে কহবি বিচুরাহ জানি, নখজলু দুতি নখজলু আন, দুহকেরি মিলামে মধ্যত পঞ্চ বান, ইত্যাদি ইত্যাদি করে ব্রজপুরী ভাষায় লেখা এই যে গান তিনি গাইতে লাগলেন। সেই গানের মধ্যে একটি লাইন আছে, ন সো রমণ ন হাম রমণী, প্রেমের সেই চূড়ান্ত অবস্থায় তিনি পুরুষ কি আমি নারী এই বোধ চলে গেছে, দুটো মন যেন মিশে এক হয়ে গেছে। যখন এই লাইনটি রায় রামানন্দ গাইছেন তখন মহাপ্রভু তার মুখ চেপে ধরলেন। এবার বৈষ্ণব আচার্যদের মধ্যে কেন মহাপ্রভু এই গানটি পুরোটা গাইতে দিলেন না, কেন চেপে ধরলেন, এই সম্পর্কে বহু বিতর্ক রয়েছে। এটিকে বলা হয় প্রেম বিলাস বিবর্ত বলে একটা টেকনিক্যাল টার্ম আছে, প্রেম বিলাস বিবর্ত ইত্যাদি। বলা হয় যে এই যে একত্ব, এই একত্ব কখনো ভক্তের কাঙ্ক্ষিত বস্তু হতে পারে না। হয়তো মহাপ্রভু এটি চাইছেন না যে সাধারণ জীব এটি চর্চা করুক, এই জন্যই প্রেমের প্রভু তাহার মুখ আচ্ছা দিল এটি মনে করা হয়। এই যে মহাপ্রভু যখন শেষ 12 বছর অন্তর্দশায় থাকতেন, সেই সময় তার শরীরে এটিকে মহাভাব বলে চৈতন্য চরিতামৃতে উল্লিখিত হয়েছে। চৈতন্য চরিতামৃতে কখনো সমাধি শব্দটা ব্যবহার করা হয়নি, চৈতন্য ভাগবতেও নেই, চৈতন্য মঙ্গলেও নেই। এই তার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ পেত। অষ্টসাত্ত্বিক বিকার কি, যে স্তম্ভ মানে শরীর একদম কাঠের মতো হয়ে যাবে, কোনো নড়াচড়া হবে না, শ্বেত প্রচন্ড পরিমাণে ঘাম ঝরতে থাকবে, রোমাঞ্চ, সমস্ত শরীরের যে লোম সমূহ রয়েছে সেগুলো সব খারাপ হয়ে যাবে, সেই কদম্ব ফুলের মতো। স্বরভেদ মানে গলা বসে যাবে, কিন্তু ভালো করে সব বাক্য উচ্চারণ পর্যন্ত করতে পারবেন না। বেপথু মানে কম্প, থরথর করে কাঁপতে থাকবেন। বৈপর্ণ, শরীরের রং পাল্টে যাবে একদম, তাকে আর চেনাই যাবে না। আমরা শ্রীমদ ভাগবতে নিয়ে বিষ্ণু পুরাণে আছে, যখন ওই গোপীরা বিরহানলে জ্বলে পুড়ে মরছেন, তখন একজন গোপী, তার নাম শৈব্যা, তিনি খুব ভরসা ছিলেন। তিনি কৃষ্ণ 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 বলতে বলতে সেই ভরসা রং কালো হয়ে গেল, তার রঙই পাল্টে গেল। এইটাকে বলা হয় বৈপর্ণ। অশ্রু এবং প্রলয়। প্রলয় মানে হচ্ছে মৃতের সমস্ত লক্ষণ তার শরীরে প্রকাশ পাবে। আমাদের ঠাকুরের এতে আমরা দেখি, ঠাকুরের যখন সমাধি হয়েছিল হতো, সে একবার মহেন্দ্রলাল সরকার তার চোখের মধ্যে আঙুল পর্যন্ত ঢুকিয়ে দিলেন, কোনো চেতনার লক্ষণ সেখানে প্রকাশ পেল না, সব মৃতের লক্ষণ প্রকাশ পাচ্ছে। এটিকে বলা হয় প্রলয়। এই কি সাধারণ জীবের হয়ই না, কিন্তু এই মহাপুরুষদের, অবতার কল্প পুরুষদের, অবতারকে ঈশ্বর কোটি পুরুষের এই চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে আমরা দেখতে পাই 12 বছর ধরে এই অন্তর্দশায় তিনি নিয়মিত ভাবে থাকতেন। এই অবস্থা সম্পর্কে ঠাকুর বলছেন যে এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই, আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়। গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল, সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়লেন। এই শেষ 12 বছরের কিছু বর্ণনা চৈতন্য চরিতামৃতে আছে। এই মতো মহাপ্রভু রাত্রি দিবসে আত্মস্ফূর্তি নাহি রহে কৃষ্ণ প্রেমাবেশে, কবু ভাবে মগ্ন, কবু অর্থবাহ্য স্ফূর্তি, কবু বাহ্য স্ফূর্তি, এই দিনে প্রভুর স্থিতি। স্নান দর্শন ভোজন দেহ স্বভাবে হয়, কুমারের চাকে যেন সততে ফিরয়।
বলছেন তিনি স্নান করছেন, জগন্নাথ দর্শন করছেন, ভজন করছেন, খাচ্ছেন, ভোজন করছেন, সব যেন প্রতিবর্ত ক্রিয়ার মতো অটোমেটিক্যালি চলছে। যেমন কুমোরের চাপ, যেখানে মাটির হাঁড়ি তৈরি হয়, কুমোর যদি একবার পটার একবার এই চাপটাকে ঘুরিয়ে দেয়, তাহলে সেই চাপটা নিজে নিজেই চলতে থাকে। এটাও যেন সেরকম তার এই নিত্য নিয়মিত কাজগুলো ওইভাবে চলছিল। একদিন পরে প্রভু জগন্নাথ দর্শন, জগন্নাথ দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। একেবারে স্ফুটে প্রভু কৃষ্ণের পঞ্চগুণে করে পঞ্চেন্দ্রিয় আকর্ষণ। এক মন পঞ্চদিকে পঞ্চগুণে টানে, টানাটানি প্রভুর মন হইল অজ্ঞানে। বলছেন যে সেই জগন্নাথ দর্শন করছেন, কিন্তু তিনি দর্শন করছেন যেন স্বয়ং কৃষ্ণকে দর্শন করছেন, এবং কৃষ্ণের রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, তার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটি ইন্দ্রিয়কে নিয়ে যেন একদম ছিঁড়ে খুঁড়ে টানাটানি করতে শুরু করলো। এবং মন তো একটা, মন যদি জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত না হয়, জ্ঞানেন্দ্রিয় কোনো সংবাদ বহন করে নিয়ে যেতে পারবেই না। এই টানাটানিতে পড়ে চৈতন্য চরিতামৃতকার বলছেন, টানাটানি প্রভুর মন হইল অজ্ঞানে, তিনি অচেতন হয়ে পড়লেন। আমাদের এইগুলি আগে আমরা আলোচনা করেছি। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে আরো বলা হয় যে এই পাঁচ প্রকার মুক্তির কথা আমরা সাধারণত বলি, সাযুজ্য, স্বামিত্ব, সারূপ্য, সারূপ্য, শাস্তি। সাধক কিন্তু এই মুক্তিগুলি চান না, দিতে চাইলেও চান না, ভাগবতে আছে এটি। তাদের ওখানে তাদের উদ্দেশ্যটা কি জীবনে? না প্রেমের বশবর্তী হয়ে তারা ভগবানের নিরন্তর সেবা করে যাবে। এটি হচ্ছে আমার মোক্ষ। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার রূপ যে মোক্ষ, সেই মোক্ষকে তারা খুব একটা ভালো চোখে দেখেন না। তারা বলেন ভগবানের নিরন্তর সেবা করাটাই আমার মোক্ষ, কারণ জীবের স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস। এইটি অনুভব করা, এবং এটাকে অনুভব করে প্রেমের বশে, প্রেমের বশবর্তী হয়ে ভগবানের নিরন্তর সেবা, এটি হচ্ছে জীবনের চরম এবং পরম লক্ষ্য এবং সার্থকতা। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে বলেছেন যে আশ্লিষ্য বা পাদরতাম বিনস্তুমাম অদর্শনাৎ মর্মহতাম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎপ্রাণনাদত্তু স এব ন অপরাহ। তুমি আমাকে নানাভাবে কষ্টই দাও বা দর্শন না দিয়ে আমাকে আমার মনোযাতনা উৎপাদনই করো, অথবা তুমি আমার চোখের সামনে লম্পটের মতো আচরণই করে চলো, তুমি আমার একমাত্র প্রাণনাথ, অন্য কেউ নয়। এই ভক্তিপথের সাধনের, ভক্তিপথের যে সাধন, সে সাধন দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বৈধি ভক্তি, যাকে সাধন ভক্তি বা জ্ঞান মিশ্রা ভক্তি বা ব্যাবিচারী ভক্তি বলা হয়। কথামৃতে এগুলি সব সম্পর্কে উল্লেখ করা আছে। আর দ্বিতীয় হচ্ছে যখন একজন এই বৈধি ভক্তিতে প্রতিষ্ঠিত হচ্ছেন, তখন তার রাগ ভক্তিতে অধিকার জন্মায়। ভগবানের সঙ্গে তিনি একটা শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর যে কোনো একটা সম্পর্ক স্থাপন করেন। সেই সম্পর্ক যখন আরো পাকে পরিপক্ক হয়, তখন সেটি রাগাত্মিকা ভক্তিতে পরিণত হয়। রাগাত্মিকা ভক্তিকেই বলা হয় সাধ্য ভক্তি বা প্রেমা ভক্তি বা জ্ঞান শূন্য ভক্তি। জ্ঞান শূন্য কেন বলা হচ্ছে? তোমাকে কেন ভালোবাসি তার কারণ জানি না, তোমার কোনো গুণ থাকুক না থাকুক তবুও তোমাকে ভালোবাসি, এই হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। এই যেহেতু এটা আনকন্ডিশনাল, এই জন্য বলা হচ্ছে এটি অব্যাভিচারী ভক্তি। এই রাগাত্মিকা ভক্তির কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ অনেক কিছু বলেছেন, আমরা এখানে একটু তার বক্তব্য করব। স্বামীজি বলছেন, এই প্রেমের মহিমার কথা কি আর বলবো, এইটুকু শুধু বলতে চাই যে গভীর প্রেম উপলব্ধি করা বড়ই কঠিন। এই প্রেম এত শুদ্ধ যে সর্বস্ব ত্যাগ না করলে, চিত্ত সম্পূর্ণ শুদ্ধ না হলে এ বোঝা যায় না। এমনকি যাকে দর্শন শাস্ত্রের শিরোমণি বলা যায়, সেই গীতা পর্যন্ত সেই অপূর্ব প্রেমোন্মত্ততার সঙ্গে তুলনায় দাঁড়াতে পারে না, কারণ গীতায় ধীরে ধীরে সেই পরম লক্ষ্যে পৌঁছানোর উপদেশ দেওয়া হয়েছে। কিন্তু এই গভীর প্রেমের মধ্যে ঈশ্বর প্রেমের উন্মত্ততা, ঘোর উন্মত্ততাই শুধু আছে, এছাড়া আর কিছু নেই। গুরু, শিষ্য, শাস্ত্র, উপদেশ সব একাকার হয়ে গেছে। ঈশ্বর নেই, স্বর্গ নেই, ভয়ের ধর্মের চিহ্ন মাত্র নেই, সব গেছে, আছে শুধু প্রেমোন্মত্ততা। ঠাকুর এই প্রেম সম্পর্কে বলেছেন, প্রেম সকলের হয় না, গৌরাঙ্গের হয়েছিল। জীবের ভাব হতে পারে এই পর্যন্ত। ঈশ্বর কোটি যেমন অবতার আদি প্রেম হয়,
প্রেম হলে জগৎ মিথ্যা তো বোধ হবেই, আবার শরীর যে এত ভালোবাসার জিনিস তা ভুল হয়ে যায়। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাতলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষ প্রেম। প্রেম হচ্ছে রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হতে পারে, ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না। চৈতন্যদেবের হয়েছিল। আমরা এখানে একটি অদ্ভুত চিঠি, সেই চিঠির উল্লেখ করব। 1898 সালের 19 মে মাস্টার মশাই প্রমোদা দাস মিত্রের এক পত্রের উত্তরে তাকে লিখেছিলেন। এই চিঠিতে মাস্টার মশাই লিখছেন, ঈশ্বর প্রসাদে ভক্তি জ্ঞান সবই হয়, এই কথা শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পুনঃ পুনঃ কহিয়াছেন। শ্রী শ্রী ভগবান শঙ্করাচার্য এই কথা মুক্তকণ্ঠে বলেছেন শুনে ভক্তের মন আনন্দে নৃত্য করতে থাকে। কেননা এই বিষয়টি নিয়ে শ্রী চৈতন্য দেবের সময় একবার ভয়ানক আন্দোলন হয় শুনিতে পাই। বলা হয়, সগুণ উপাসক সগুণ ব্রহ্ম উপলব্ধি করবেন, নির্গুণ উপাসক নির্গুণ ব্রহ্ম উপলব্ধি করেন। এই বিষয়ে মাস্টারমশাই লিখছেন, এই বিষয়ে আমাদের গুরুদেব যে মহৎ রহস্য উদ্ঘাটন করেছেন তা হচ্ছে, এক, প্রথম বাক্যটিকে এটা বোঝাচ্ছে না যে সগুণ ব্রহ্মের উপাসক কোনো কারণেই নির্গুণ ব্রহ্ম উপলব্ধি করবে না। আর ভক্ত ব্রহ্মজ্ঞান বা মুক্তির জন্য প্রার্থনা করুক বা নাই করুক, সর্বশক্তিময়ী ইচ্ছাময়ী জগন্মাতা সাধককে সে জ্ঞান দিতে পারেন। সুতরাং দ্বিতীয় বাক্যটিকেও একথা বোঝাচ্ছে না যে নির্গুণ উপাসক ভিন্ন অপর কেউ নির্গুণ ব্রহ্ম উপলব্ধি করতে পারবে না। যখন ভক্ত ব্রহ্মজ্ঞান লাভ করেন তিনিও অবশ্যই নির্গুণ ব্রহ্মের জ্ঞান আয়ত্ত করেন, কারণ ব্রহ্মজ্ঞান ও নির্গুণ ব্রহ্মের জ্ঞান সমপর্যায়ে। সাংসারিকতা অর্থাৎ কামিনী কাঞ্চন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া ঈশ্বর লাভের এক আবশ্যিক শর্ত। মাস্টারমশাই লিখছেন, এমনকি ঠাকুর এই কথাও বলতেন, এমনকি মূর্খতম ব্যক্তি পূর্বজন্মে কৃত সৎকর্ম সঞ্চিত থাকুক বা নাই থাকুক, যে কখনো নেতি বিচার শোনেনি এবং যে একটি পাথর খণ্ডকে ঈশ্বর জ্ঞানী উপাসনা করছে, সেও নির্গুণ ব্রহ্ম লাভ করতে পারবে যদি সগুণ ব্রহ্মরূপী সর্বশক্তিময়ী জগন্মাতা সেরকম ইচ্ছা করেন। আমাদের গুরুদেব বলতেন, সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ভিন্ন অসত্য গাছের পাতাটুকুও নড়ে না, কারণ সগুণ ব্রহ্ম কি নির্গুণ ব্রহ্মের থেকে অভিন্ন নন। এই প্রসঙ্গে আরেকটা চিঠি উল্লেখ করার খুব ইচ্ছে করছে। স্বামী সর্বানন্দজিকে স্বামী তুরীয়ানন্দজি এই চিঠিটি লিখেছিলেন। তুরীয়ানন্দজি লিখছেন, পারমাত্রিক সত্য এক অদ্বৈত, যাকে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান ইত্যাদি অনেক নামে অভিহিত করা হয়। যিনি ওই সত্য উপলব্ধি করিয়াছেন তিনি উহা নিজের সংস্কার ও রুচি অনুযায়ী প্রকাশ করিতে বিশেষ নাম দিয়াছেন, কিন্তু কেহই পরিপূর্ণ সমগ্র সত্য কি তাহা প্রকাশ করিতে সমর্থ হন নাই। তিনি যাহা তিনি তাহাই। এই মনোভাবই উপলব্ধিমান ব্যক্তি সকলের চরম সিদ্ধান্ত। অবস্থা বিশেষে গৌরবাদের অজাতবাদ, শঙ্করের বিবর্তবাদ, রামানুজের পরিণামবাদ অথবা শিবাদ্বৈতবাদ সকলই সত্য। আবার এ সকল ছাড়াও তিনি অবাঙ্গমনস গোচরণ। ওই সকল মতবাদের প্রতিষ্ঠাতাগণ, প্রবর্তকগণ তপস্যা করিয়াছেন এবং ভগবানের বিশেষ কৃপা ও অনুগ্রহ প্রাপ্ত হইয়া তাহাদের নির্দেশে ভিন্ন ভিন্ন মত প্রচার করিয়াছেন। তাহাকে লইয়াই সকল বাদ, কিন্তু তিনি বাদ বিচারের পারে এই সত্যটি প্রচার করাই যেন ঠাকুরের মত বলিয়া মনে হয়। আর চিন্ময় কোলাকুলি কেন হবে না? নতদস্তি বিনা স্যাৎ মায়া ভূতম চরাচরম। তিনি ভিন্ন তো কিছুই নাই, সবই তো তিনি। আমরা তাকে না দেখেই তো অন্য জিনিস দেখি, নতুবা তিনিই সব। নামরূপ তো তা থেকে এবং তাতেই। তরঙ্গ, ফেন, বুদবুদ, জল ছাড়া তো কিছুই নয়। এতে তোমার বিবর্তবাদ থাক আর যাক। এই সত্য যে দেখেছে সে আর মিথ্যা বলতে পারে না। তবে ঠাকুরের এমন অবস্থা হয়ে যেত, তখন তিনি ভাবাতীত হয়ে যেতেন, তখন নামরূপ থাকতো না, তার পারে যেতেন। সে অবাধ মানুষ গোচরম অবস্থা, তখনও সেই একই আছেন, অদ্বৈত, আর কিছু নাই। সেখানে বিবর্ত কোথায়, অজাতই বা কোথায়? বিবর্ত অজাত পরিণাম তাতেই হচ্ছে, তিনি মাত্র সত্য। আবার তা থেকেই যে জীব জগৎ হচ্ছে তাও সত্য, যদি না তাকে ভোলা যায়। তাকে ভুলে নামরূপ দেখলেই মিথ্যা হয়ে গেল। কেন না? তারা থাকে না।
কিন্তু যদি তাকে মনে থাকে তবে বুঝতে পারি মাঝেরই কোণ কোলেরই মাঝ, মায়া তত বিলম সর্বম ময়ী সর্ববিদম গৌতম ইত্যাদি তখন যেন বেশ বোঝা যায়। আসল কথা তাকে দেখতে হবে, তাকে দেখলে আর কিছুই থাকে না, সব তিনিময় বোধ হয়ে যায়। তাকে দেখবার আগে অবধি যত বোধ, যত বাদ বিবাদ, তাকে দেখলে সব বোধ মেটে, তাকে জানলেই নিরাবিল শান্তি। আমি সকলকে প্রণাম এবং নমস্কার জানিয়ে শেষ করছি।